আছে। বাট আমার মানে এটা যদি মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে, এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালি গালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছে। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? তখন শত শত আন্দোলন সব দিক থেকে 350 বেশি আন্দোলন। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি ভিডিও ফুটেজের অংশ বিশেষ প্লে করে আপনাদেরকে দেখালাম। আপনারা রিল্যাক্স মুডে থাকেন। সার্ভিস মলম কিন্তু রিল্যাক্স মুডে এই কথাগুলো বলেছে। আচ্ছা, মানুষ যখন মাতাল থাকে অথবা ড্রাগ এডিক্ট হয়ে ড্রাগের নেশায় বুঁদ থাকে, তখনই সত্য কথা বলে। তার বডি ল্যাঙ্গুয়েজ আমি অবজার্ভ করলাম। অবজার্ভ করে আমি যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে যে সে তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে, চোখে মুখে তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে কথাবার্তা বলতেছে। আপনারা এটি লক্ষ্য করবেন। আমি তো ভিডিও আবার প্লে করব, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে এই নাহিদ সার্জিস মলম বা সার্ভিস মলম, এরা সবাই ড্রাগ এডিক্ট। ওইটা ড্রাগ খেয়ে অথবা মদ খেয়ে মাতাল হয়ে এসে এই সত্য জিনিসগুলো বা কথাগুলো আমাদের সামনে সে এক্সপোজ করে দিয়েছে। তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি কোথায় পড়েছি জানি না, আমি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছি একটা জিনিস, এক ধরনের ড্রাগ, ওইটার নাম ক্লেপ্টা নাকি ক্লেপ্টা জাতীয় ড্রাগে আসক্ত ছিল ওই কি জানি নাম, ওইটার নাম বলেন না, আবু সাইদ মারাত্মকভাবে মানে নাকি সে এডিক্ট ছিল। আর শুধু সে না, এই জুলাই জঙ্গি সবগুলো ওই ড্রাগের দ্বারা মানে এতটাই এডিক্টেড ছিল যে যার কারণে তারা বেপরোয়া হয়ে গিয়েছিল। এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে মৃত্যুর কথা ভুলে বেহেস্তের হুরপরি গেলমানদের একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছিল, যার কারণে মৃত্যুর প্রতি তাদের ভয় ছিল না। আচ্ছা, আমি সেই দিকে না গেলাম। এটা কিন্তু নিশ্চয়ই ড্রাগ এডিক্টেড হয়ে বা ড্রাগের নেশায় বুঁদ হয়ে এসে এইখানে কথা বলছে। সে বুঝতেই পারতেছে না সে কি বলছে। সে যে কোন জালে গিয়ে আটকা পড়ছে সেটি সে বুঝতেই পারতেছে না। তার চেহারা দেখুন, মনে হয় না আপনাদের কাছে সে ড্রাগ এডিক্টেড বা এই মাত্র মদ খেয়ে মাতাল হয়ে এই জাতীয় কথা বলছে, অথবা এই মাত্র ঘুম থেকে উঠে ঘুমের ঘুরে এই জাতীয় আবুল তাবুল বলতেছে। আবুল তাবুল বলবো না, সত্য বলেছে। তো একটু ভূমিকা বক্তব্য দিলাম, এখন শুরু থেকে প্লে করি, তারপর একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কমেন্ট করে জানাবেন। কিন্তু ওনার দাগ আছে। বাট আমার মানে এটা যদি মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। ফিল করবি সামনে যখন ফ্রিডমটাকে তো চেপে দেওয়া হবে। তোর তো এখন মলম দেওয়ার সার্ভিস চলে গেছে না। এখন তো দেশে যাই হোক, মন্দের ভালো হোক আর খারাপ হোক, একটা তো সরকার আছে। ইউনূসের সময় তো বাংলাদেশ ছিল একটি জঙ্গলি রাষ্ট্র, শুধু জঙ্গলি না জঙ্গি রাষ্ট্র ছিল। আর তোদের মতো জুলাই জঙ্গিদের ফ্রিডম দিয়েছে ইউনূস, দিয়ে কি করেছে? দিয়ে সারা দেশের সর্বনাশ ঘটিয়েছে। তো ইউনূস, তোমরা তো বালক না? ইউনূসের বালক প্রীতি থাকার কারণে তোমরা যখন তখন সচিবালয়ে ঢুকে যেতে পারতে, ঠিক আছে?
তো ইনুস তোমাদেরকে সচিবালয়ে ঢোকার চান্স দিত তার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে, কারণ সে তো বলেছে ছাত্র জনতা, জঙ্গি ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং একটু তো তোমাদেরকে চান্স দিতে হবে। এটা কি ফ্রিডম? ফ্রিডম এটাকে কি স্বাধীনতা বলে? হ্যাঁ, মানে দেশের মানে আইন লঙ্ঘন করে যখন তখন যত্রতত্র অফিস আদালতে সচিবালয়ে ঢুকে যাওয়ার নাম কি স্বাধীনতা নাকি বিশৃঙ্খলা? এটা তোদের কাছে স্বাধীনতা হতে পারে, কিন্তু একটি দেশের জনগণের কাছে এটি হচ্ছে ব্যর্থ রাষ্ট্রের ব্যর্থতা। যেখানে তোদের ঢুকার কথা না, সেইখানে তোমরা যখন অনায়াসে ঢুকে যেতে পারতে, সেই ঢুকে যাওয়ার নাম স্বাধীনতা না। ঠিক আছে? তো তোমরা তো সেই কার্তিক ভাদ্র মাসের প্রাণীর মতো যারা যেখানে সেখানে ঘেউ ঘেউ করে মানে ঢুকে যায়, বাড়ির আশেপাশে সচিবালয়ে যখন তখন মানে মানে ঘেউ ঘেউ করে এই ঘুরতে থাকে, চক্কর দিতে থাকে। তোমরা তো সেই প্রাণীদের মতো। এটাকে ফ্রিডম বলছিস? বেহায়া, নির্লজ্জ, বেশরম, এটা ফ্রিডম? কোনো অফিসে যদি, কোনো সুরক্ষিত অফিসে যদি মানে কোনো মানুষ ঢুকে যায় সিকিউরিটি ছাড়া, তাহলে বুঝতে হবে যে এখানের সিকিউরিটি টাইট না। ঠিক আছে? তো তোদের তো ফ্রিডম মব লিঞ্চিং, মব জাস্টিস, মানুষের বাড়ি ঘরে হামলা করা, চুরি ডাকাতি করা, এগুলো হচ্ছে ফ্রিডম। এই ফ্রিডম ইনুস দিয়েছিল, এই ফ্রিডমে এইবার টাইট দেওয়া হবে। আর একটু শোনা যাক। এখন দর্শক শ্রোতারা বুঝতে পারছেন ইনুস কি ফ্রিডমটা দিয়েছিল বাংলাদেশের মানুষদেরকে? না, বাংলাদেশের মানুষদেরকে দেয় নাই, ওই জুলাই জঙ্গিদেরকে দিয়েছিল। এরা এখন ইনুসকে মিস করবে। আচ্ছা, আর একটু শোনা যাক। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এই দেখছেন তার বডি ল্যাঙ্গুয়েজ, দেখছেন ড্রাগ এডিক্ট। শুনুন। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে চিল্লাচিল্লি করছে। চিল্লাচিল্লিতে তো তুই উস্তাদ, তোর গলার আওয়াজ শুনলে কুত্তা বিলাই পালায়, এত বিশ্রী বিকট বিকট গলার আওয়াজ। যেখানে মন চাইছে এইখানে ঢুকে গেছে, সচিবালয়ে ঢুকে গেছে, উপদেষ্টাদের ঘাড়ে চড়ে বসেছে। তো এখন ভাই সচিবালয়ে ঢুকে দেখ না, পাছার চামড়া একেবারে ফাটিয়ে দেবে, লাল করে দেবে। ওই যেভাবে তোমরা ওই জুলাইয়ের সময়, জুলাই মাসে যে সময় তোমরা তোমাদের প্রোফাইল পিকচার বুলবুলির কি মতো লাল করে ফেলেছিলে না, এইভাবে তোমাদের পোস্টার দেশকে বুলবুলির কুটকি বানিয়ে দেওয়া হবে। বুলবুলির কি দেখেছেন আপনারা? লাল, হ্যাঁ, এই পাখিটার লাল, তোমাদের ওই ফুকি এইভাবে লাল করে দেওয়া হবে। যেভাবে প্রোফাইল পিকচার লাল করে, প্রোফাইল তোমাদের লাল করেছিলে না প্রোফাইল পিকচার, ওইভাবে লাল করে দেওয়া হবে, লালে লাল করে দেওয়া হবে। যাও ঢুকো গিয়ে সচিবালয়ে। কোন দেশের ফুলাপাইন টুকাই সচিবালয়ে ঢুকতে পারে? ভারতে পারে, পাকিস্তানে পারে, পৃথিবীর কোনো দেশে পারে না। এটা সম্ভব হয়েছে বাংলাদেশে ইনুসের কারণে, স্পষ্ট স্বীকারোক্তি। তো দেশে কোনো আইনের শাসন ছিল না বলেই তোমাদের এত দৌরাত্ম্য ছিল, এটা তো প্রকাশ করে দিল। আচ্ছা, আর একটু শুনি। সবাইকে গালিগালাজ করছে। হ্যাঁ, শুনেছেন, গালিগালাজ করছে। হচ্ছে এরা হচ্ছে অসভ্য, ইতর, বেয়াদব, ছোট লোক। এই ছোট লোকরা বেয়াদব ইতররা একটা বৈধ সরকারের পতন ঘটিয়ে একটা বুইড়া খাটাসকে ক্ষমতায় নিয়ে এসেছিল, আর এই বুইড়া খাটাস তাদেরকে গালিগালাজের অধিকার দিয়েছে। ঠিক আছে? ওই যে তাদের হাউয়া আদি, সে তো গালি শিখাইছে না, গালি শিখাইছিল তো। এখন বুঝুন, গালিগালাজ করতে পারছে ইচ্ছা মতো।
এখন বুঝুন ইনুস কি পরিমাণ ইতর হলে ইত্রামির স্বাধীনতা সে দিতে পেরেছিল। শুনুন। এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছে। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, শাহবাগ ব্লক করার হ্যাঁ, সাহস করবে না, 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 সেই দিন শেষ। আচ্ছা, এত সহজে সাহস করবে? তখন শত শত আন্দোলন সব দিক থেকে 350 বেশি আন্দোলন। আচ্ছা দর্শক শ্রোতারা, এই কয়দিন আগে সার্ভিস মলম বলেছিল না আমি যদি এখন ডাক দেই তাহলে সরকারের পতন ঘটিয়ে দেব। এখন গলার সুর এত নিচে নামলো কেন? এই দেখুন, এই দেখুন বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এক ঠুট দিয়ে আরেক ঠুটকে চেপে রাখছে। এটা মানুষ কোন সময় করে? থিঙ্ক অ্যাবাউট ইট। পুরা বডি ল্যাঙ্গুয়েজ আপনারা ওয়াচ করবেন। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা হলো সে খুব মানে অসহায় বোধ করছে। ঠিক আছে, এই হচ্ছে আসল কথা। দর্শক শ্রোতারা, এখন আর এদের সুযোগ দেওয়া হবে না, এদের বিচার করতে হবে। এই টুকাই মুকাইদেরকে বিচার করতে হবে। সে একেবারে স্পষ্ট বলে দিয়েছে যে ইনুসের কারণেই তারা দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছিল। সুতরাং তাদের বিচার করতে হলে ইনুসের আগে বিচার করতে হবে, এই বুইড়ার আগে বিচার করতে হবে, বুইড়া খাটাসের, ডাকাইত খবিস ইবলিসের বিচার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি একটা কথা বলি, নেপালে 12 জন জিএনজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারণ এরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তো এই সার্ভিস মলম, খালাফাডা, ভুড়ি নাহিদ, মহাফুজ মলম উর্ফে মাহফুজ আলম, এরা 3200 পুলিশকে হত্যা করার কারণে এদেরকেও মৃত্যুদণ্ড দিতে হবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।